আজকে আমরা পড়ব দি কনসেপ্ট অফ ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে কিভাবে ট্যাক্স মাল্টিপ্লায়ার ডিরাইভ করতে হয়, কিভাবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার ডিরাইভ করতে হয় এগুলো করিয়েছি, এবং সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এটা দেখো না, আগে সেগুলো দেখো তারপরে এটা দেখো, না হলে এটা বুঝতে পারবে না। ঠিক আছে, কারণ আমি সেই কানেকশান থেকে এই কানেকশানটা বিল্ড করার চেষ্টা করব, সেখান থেকেই আমি কানেকশানটা নেব। তো দেখো, আমি জাস্ট ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ারে যাওয়ার আগে তোমাদেরকে দুটো বিষয় একবার ছোট্ট করে রিক্যাপ করিয়ে দিচ্ছি। কি সেই দুটো বিষয়? একটি বিষয় হচ্ছে যে আমরা যখন ট্যাক্স মাল্টিপ্লায়ার করেছিলাম তখন আমরা কি বলেছিলাম যে ট্যাক্স মাল্টিপ্লায়ার কি ছিল? ট্যাক্স মাল্টিপ্লায়ার ছিল যে ডেল ওয়াই বাই ডেল টি, এটা আমরা ডেল্টা দিয়েও লিখতে পারি এবং ডি দিয়েও লিখতে পারি, সেটা আমি আগের দিনের ক্লাসে তোমাদেরকে বলেছি। তো ডেল ওয়াই ডেল টি কি ছিল? ডেল ওয়াই ডেল টি ছিল মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি। ওকে, এবং মাইনাস বিটা অ্যাকচুয়ালি কি? বিটা ছিল অ্যাকচুয়ালি মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। তোমরা প্লেলিস্ট ধরে যদি পরপর ভিডিওগুলো দেখতে থাকো তো আমার মনে হয় না এটা বুঝতে তোমাদের প্রবলেম হবে, যে বিটা কোথা থেকে আসলো, কিভাবে বিটা এমপিসি হচ্ছে, সেটা বুঝতে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। এবার এটা আমাদের মার্জিনাল প্রোপেনসিটি টু, এটা আমাদের ট্যাক্স মাল্টিপ্লায়ার আমরা এটাকে বলে থাকি। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, যদি আমি ডেল টিটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, এখানে ডিভাইড হয়েছিল, রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। তো এটা কিন্তু হয়ে যাবে ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি ইন্টু ডেল টি। আর ট্যাক্স মাল্টিপ্লায়ার আমি যখন তোমাদেরকে করিয়েছিলাম তো তখন এটা বেরোলো, আর যখন আমি তোমাদেরকে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার করিয়েছিলাম তখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার বেরিয়েছিল বি বাই ওয়ান মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমি ডেল ওয়াইটাকে যদি এপাশে রেখে দিই আর ডেল জিটাকে যদি রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করার জন্য পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? ডেল ওয়াই ইকুয়ালস টু বি বাই ওয়ান মাইনাস বি ইন্টু ডেল জি। ওকে, এই দুটো বিষয় আমাদের একটু পরেই কাজে লাগবে। তো আজকে আমরা ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, এবং ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার পড়ার সময় আমি কিন্তু এই দুটো বিষয়কে নিয়ে যাব একটু পরেই, তখন তোমরা বুঝতে পারবে যেটা আমি কেন ডিরাইভ করলাম। ওকে, সো সেকশন ইয়েস, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট অফ ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। তো ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার বিষয়টা কি? ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, সো দ্যাট ইজ আ থিং, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার মানে কি? যে গভর্নমেন্ট যদি গভর্নমেন্টের খরচা বাড়িয়ে দেয় এবং সেই পরিমাণে ট্যাক্সও বাড়িয়ে দেয়, অর্থাৎ গভর্নমেন্ট হয়তো 100 টাকা খরচা বাড়িয়ে দিল এবং 100 টাকা ট্যাক্সও বাড়িয়ে দিল। তো ভালো করে তোমরা এটা ভেবে দেখো, গভর্নমেন্টের যে খরচা চেঞ্জ হলো, খরচা বেড়ে গেল, গভর্নমেন্টের যে স্পেন্ডিং বাড়লো, কতটা বাড়লো? 100 টাকা। এবার গভর্নমেন্ট খরচাটা যে বাড়ায়, গভর্নমেন্টের কাছে টাকা কোথা থেকে আসে খরচা করার? ট্যাক্সের মারফতই আসে। তাহলে ট্যাক্সটাও গভর্নমেন্ট 100 টাকা বাড়িয়ে দিয়েছে, 100 টাকা বেশি ট্যাক্স তুলেছে, 100 টাকা বেশি খরচা করেছে। তাহলে আমি এটাকে লিখলাম ডেল্টা জি। ডেল্টা জি মানে চেঞ্জ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। কত টাকা চেঞ্জ হয়েছে? গভর্নমেন্ট 100 টাকা খরচা বাড়িয়েছে, 100 টাকা খরচা চেঞ্জ করেছে। হয়তো 1000 টাকা গভর্নমেন্টের আগে খরচা ছিল, এখন গভর্নমেন্টের খরচা হয়ে গেছে 1100 টাকা। তাহলে 100 টাকা গভর্নমেন্ট খরচা চেঞ্জ করেছে, স্পেন্ডিং বাড়িয়েছে। আর ডেল্টা টি, গভর্নমেন্ট ট্যাক্স কতটা বাড়িয়েছে? ট্যাক্সও 100 টাকা বাড়িয়েছে। ধরো আগে হয়তো 500 টাকা ট্যাক্স উঠতো, এখন গভর্নমেন্ট 600 টাকা ট্যাক্স তুলছে, তাহলে ট্যাক্সও গভর্নমেন্ট 100 টাকা বাড়িয়েছে। তো ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার কি বলছে? ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার বলছে যদি এরকম হয়, অর্থাৎ গভর্নমেন্ট যতটা ট্যাক্স বাড়ায় বা যতটা বেশি ট্যাক্স তোলে, ঠিক ততটাই যদি গভর্নমেন্ট খরচা বা স্পেন্ডিং বাড়িয়ে দেয়, ভালো করে বুঝবে কি বললাম, গভর্নমেন্ট যতটা ট্যাক্স বাড়ায় বা যতটা ট্যাক্স পরিবর্তন করে, ঠিক ততটাই গভর্নমেন্ট যদি খরচাটাও বাড়িয়ে দেয়, স্পেন্ডিংটাও বাড়িয়ে দেয়, তাহলে ন্যাশনাল ইনকাম, অর্থাৎ যেটাকে আমরা বলি ওয়াই, সেটা কতটা বাড়ে? সেটা বাড়বে যতটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেড়েছে তার সমান। যতটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেড়েছে, অর্থাৎ এই 100 টাকা, ন্যাশনাল ইনকাম ততটাই বেড়ে যাবে। অর্থাৎ আগে যদি ন্যাশনাল ইনকাম ধরো 3000 টাকা থাকতো, এখন হয়তো সেটা বেড়ে হয়ে গিয়েছে 3100 টাকা। তাহলে গভর্নমেন্ট যতটা ট্যাক্স বাড়িয়েছে, কি বললাম, যতটা ট্যাক্স বাড়িয়েছে আগের থেকে, ততটাই যদি গভর্নমেন্ট খরচাও বাড়িয়ে দেয়, স্পেন্ডিংও বাড়িয়ে দেয়, তাহলে ন্যাশনাল ইনকাম অর্থাৎ ওয়াই কতটা বেড়ে যাবে?
সেই চেঞ্জ ইন ওয়াই, চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম, সেটাও 100 টাকা হয়ে যাবে। বোঝা গেল? এখানে আবার এক্সাম্পলটা পড়ো। ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার রেফার্স টু দ্য চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম resulting from equal changes in government spending and taxes. গভর্নমেন্টের স্পেন্ডিং অর্থাৎ খরচা এবং ট্যাক্সেসে যদি ইকুয়াল চেঞ্জেস আসে, তাহলে ন্যাশনাল ইনকাম কতটাই চেঞ্জ হবে, কত অ্যামাউন্টে চেঞ্জ হবে, সেটা বলে দেবে ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। এবং কতটা চেঞ্জ হবে ন্যাশনাল ইনকাম ততটাই চেঞ্জ হবে যতটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেড়েছে বা যতটা গভর্নমেন্টের ট্যাক্স বেড়েছে। রাইট? ন্যাশনাল ইনকাম কতটা চেঞ্জ হলো? 100 টাকা। তো 100 টাকাই তো গভর্নমেন্টের খরচাও বেড়েছে এবং ট্যাক্সও বেড়েছে। তাহলে দেখো এটাই সেখানে লেখা আছে, ইফ দ্য গভর্নমেন্ট ইনক্রিজেস বোথ স্পেন্ডিং অ্যান্ড ট্যাক্সেস বাই দ্য সেম অ্যামাউন্ট, ন্যাশনাল ইনকাম কতটা চেঞ্জ হবে? স্টিল ইনক্রিজেস। এবং কতটা ইনক্রিজ করবে? যতটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বা ট্যাক্স বেড়েছে ততটাই ন্যাশনাল ইনকামও ইনক্রিজ করে যাবে। এই কোয়েশ্চেনটা খুব একটা কনফিউজিং একটা কোয়েশ্চেন। অনেকের এটা মনে হয় যে, এটা আমার মনে আছে সিইউটি পিজি যখন হলো, সিইউটি পিজি যে এন্ট্রান্স টেস্ট হয় মাস্টার্সের ইকোনমিক্সের, তার 2025 সালে, হ্যাঁ 2025-এ এই কোয়েশ্চেনটা এসেছিল যে 100 কোটি টাকা যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ায় আর 100 কোটি টাকা যদি গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ট্যাক্স বাড়ায়, গভর্নমেন্ট 100 কোটি টাকা এক্সপেন্ডিচার আর 100 কোটি টাকা যদি ট্যাক্স বাড়ায়, তাহলে ন্যাশনাল ইনকাম কতটা চেঞ্জ হবে। ওকে, তো সেটাই এখানে আমি তোমাদের দিয়েছি আর কি, সেটাই করে দিয়েছি। তো সেই জন্য এটা বললাম। তো এটা দেখে হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে গভর্নমেন্ট খরচাও 100 কোটি টাকা বাড়িয়েছে আর ট্যাক্সও 100 কোটি টাকা বাড়িয়েছে, তাহলে তো ন্যাশনাল ইনকাম চেঞ্জ হওয়ার কথা নয়। কিন্তু না, ন্যাশনাল ইনকাম চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ ভিতরে একটা এমপিসির কনসেপ্ট থাকে, মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউমের কনসেপ্ট থাকে। ওকে, সো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি 100 কোটি টাকা বাড়ে, তাহলে ট্যাক্সও ধরো 100 কোটি টাকা বাড়লো, তাহলে ন্যাশনাল ইনকাম কতটা বাড়বে? এতক্ষণ ধরে যেটা তোমাদেরকে বলছি সেটাই এখন এখানে লেখা আছে যে তাহলে ন্যাশনাল ইনকামও কিন্তু 100 কোটি টাকাই বাড়বে। ওকে, ইভেন দ্য বাজেট ইজ ব্যালেন্সড। এবার আমরা এটাকে ডিরাইভ করব। তো আমি তোমাদেরকে একটু আগে এটা দেখিয়েছি যে গভর্নমেন্ট এফেক্ট অফ জি মানে আমি তোমাদেরকে একটু আগে এটা ডিরাইভ করে দেখালাম না যে ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে হচ্ছে যে, আমি এটা তোমাদেরকে বের করেছিলাম একটু আগেই, যে 1/1 - b ইন্টু ডেল জি। আর আরও একটা ইকুয়েশন বের করেছিলাম, সেখানে বলেছিলাম ডেল ওয়াই সমান সমান 1/1 - b, মাইনাস ছিল সেখানে একটা, ইন্টু ডেল টি নাকি, আমি একটুখানি দেখে নিই একবার তাও। হ্যাঁ, ডেল ওয়াই ইকুয়ালস টু -b/1 - b ইন্টু ডেল টি, আর ডেল ওয়াই ইকুয়ালস টু b/1 - b ইন্টু ডেল জি। ওকে, তো দেখো এখানে এবার সেটাই এখানে আছে, সেটাই এখানে আমি আরেকবার লিখেও দিলাম। তো কেন প্রথমে ওটা করিয়ে নিয়েছিলাম আশা করি বোঝা গিয়েছে। এইবার আমরা দেখব যে এইটা কি, এটা হচ্ছে ট্যাক্সের চেঞ্জের ফলে ন্যাশনাল ইনকামে কতটা চেঞ্জ আসছে, সেটা আমাকে কে বলে দিচ্ছে? এই পুরো ভ্যালুটা বলে দিচ্ছে। আর এই পুরো ভ্যালুটা আমাকে কি বলছে? গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের চেঞ্জের কারণে ন্যাশনাল ইনকামে কতটা চেঞ্জ আসছে। হলো, ভালো কথা। এবার টোটাল ন্যাশনাল ইনকামে কতটা চেঞ্জ আসলো সেটা যদি আমি জানতে চাই, যে আমার টোটাল ন্যাশনাল ইনকামে কতটা চেঞ্জ আসলো, তো টোটাল চেঞ্জ, তোমরা এই পাশে ডিরাইভেশনটা ইগনোরও করতে পারো, আমি যেটা করাচ্ছি সেটাও করতে পারো। টোটাল চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম কত হবে? দেখো, এই যে ন্যাশনাল ইনকামটা চেঞ্জ হয়েছে, এটা কিসের কারণে হয়েছে? গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের চেঞ্জের কারণে হয়েছে। সবার আগে আমি সেই চেঞ্জটার কথা লিখলাম। আর এই যে ন্যাশনাল ইনকামে চেঞ্জটা হয়েছে, এটা কিসের কারণে হয়েছে? এটা ট্যাক্সের চেঞ্জের কারণে হয়েছে। তো সেই চেঞ্জটাকেও যোগ করলাম। টোটাল চেঞ্জ বের করতে হলে কি করতে হবে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের কারণে যে চেঞ্জটা হলো ন্যাশনাল ইনকামে, সেটাকে নিতে হবে, তার সাথে যোগ করতে হবে ট্যাক্সের চেঞ্জের কারণে ন্যাশনাল ইনকামে যে চেঞ্জটা হলো সেটা। তাহলে -1/1 - b ইন্টু ডেল টি হলো। এবার এইখানে এই মাইনাস ব্র্যাকেটটা তুলে দিলে এই মাইনাস প্লাসে কি হয়ে যাবে? ওটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তো 1/1 - b ইন্টু ডেল জি মাইনাস 1/1 - b ইন্টু ডেল টি। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে এটা কি? এটা কিন্তু টোটাল চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম। এবার আমরা একটা বিষয় জানি, সেই বিষয়টা কি? আমরা যখন ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার করছি তখন
গভর্নমেন্ট যতটা ট্যাক্সের চেঞ্জ করেছে, যতটা ট্যাক্স বাড়িয়েছে বা যতটা ট্যাক্স চেঞ্জ করেছে, ততটাই গভর্নমেন্ট স্পেন্ডিং বা খরচাও বাড়িয়ে দিয়েছে। তাহলে চেঞ্জ ইন গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বা স্পেন্ডিং ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন গভর্নমেন্টের ট্যাক্স। যতটা গভর্নমেন্ট স্পেন্ডিং চেঞ্জ করেছে ততটাই গভর্নমেন্ট ট্যাক্সও চেঞ্জ করেছে, যেটা আমাদের এক্সাম্পল অনুযায়ী 100 আর 100, রাইট? তাহলে ডেল জি সমান সমান যদি ডেল টি হয়, আমি কি এখানে এই ডেল জিটার মতোই রেখে দিলাম, আর এটাকে কি আমি এখানে ডেল টি এর জায়গায় আমি ডেল জি লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। হলো। এবার আমি যদি এলসিএম করে নিতে চাই, 1 - বি আমি এলসিএম নিয়ে নিলাম, লসাগু। তাহলে এখানে 1 - বি কে ভাগ করে দেবে, পড়ে থাকবে উপরে খালি ডেল জি, রাইট? আর আচ্ছা, আমি কি ভুল করছি কিছু? 1 মিনিট। আচ্ছা হ্যাঁ, ট্যাক্স মাল্টিপ্লায়ারটা কিন্তু আমি একটু ভুল লিখেছি, ট্যাক্স মাল্টিপ্লায়ারটা একটুখানি ভুল লেখা হয়েছে, সেই কারণে আমি ভাবছি কিছু একটা তো ভুল হচ্ছে। ট্যাক্স মাল্টিপ্লায়ারটা এখানে -বিও ছিল উপরে, ঠিক আছে? ট্যাক্স মাল্টিপ্লায়ারটা তোমরা যদি আগের স্লাইডটা থেকেও দেখে আসো, তোমরা ওখানে বুঝতে পেরে যাবে যে দেখো এখানে একটা বি ছিল, যে বিটাকে আমি মিস্টেক করে বেরিয়ে গেছি, আমি ওটাকে ছেড়ে বেরিয়ে গেছি। আমি জাস্ট এটাকে নিচে নিয়ে যাই একটু। হ্যাঁ, এই যে যখন ট্যাক্স মাল্টিপ্লায়ারের কথা আসলো, তখন কিন্তু উপরে -b/1 - বি ছিল, কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ারটা আমি একটু ভুল লিখেছি, এটা একটু আমাকে একটু ভুল হয়েছে, এটা বি হবে না, এটা 1 হবে, সরি এটা 1 হবে, 1/1 - বি হবে। ট্যাক্সের ক্ষেত্রে খালি এটা বি হবে, -b/1 - বি হবে। ঠিক আছে, বাকি কোনো মিস্টেক এটাতে নেই। ওকে, জাস্ট আমি ওটা একটু ওভারলুক করে গেছিলাম। ওকে, হোয়াট এভার। তাহলে এইবার গল্পটা কি দাঁড়াচ্ছে, ট্যাক্স মাল্টিপ্লায়ারটা আমি এখানে উপরে লিখেছি, ঠিকঠাকই লিখেছি কি? হ্যাঁ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ারটা এখানে ঠিক লিখেছি, ট্যাক্স মাল্টিপ্লায়ারটা এখানে খালি বি। হ্যাঁ, এটা এবার ঠিক আছে। তাহলে আমি এটাকে এবার চেঞ্জ করে বি করে দিই, এটাকেও চেঞ্জ করে বি করে দিই, এটাকেও চেঞ্জ করে বি করে দিই, মিটে গেল। এবার আমি যেটা করছি এখানে সেটা কি, আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে উপরে তাহলে একটা ডেল জি পেলাম, রাইট? মাইনাস এখানে 1 - বি চলে গেল, কি পড়ে থাকলো? বি ইন্টু ডেল জি। হলো। এবার ডেল জিটা কমন নিয়ে নিতে পারি আমরা, ডেল জিটা কমন নিয়ে নিতে পারি, তাহলে কি পড়ে থাকবে? 1 - বি, আর নিচেও পড়ে থাকবে 1 - বি। 1 - বি কেটে গেল, কি পড়ে থাকলো? ডেল জি। তাহলে টোটাল চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম, অর্থাৎ ন্যাশনাল ইনকামে কতটা চেঞ্জ হলো? ন্যাশনাল ইনকামে ততটাই চেঞ্জ হলো যতটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে চেঞ্জ হয়েছে। টোটাল চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে যতটা চেঞ্জ হয়েছে ন্যাশনাল ইনকামেও ততটাই চেঞ্জ হবে। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে 100 কোটি টাকা চেঞ্জ হয়েছে, ন্যাশনাল ইনকামেও কতটা চেঞ্জ হবে? 100 কোটি টাকাই চেঞ্জ হবে। এই কনসেপ্টটাকেই আমরা বলে থাকি ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, দি কনসেপ্ট অফ ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। এই পুরো ডিরাইভেশনটা করে তোমাদেরকে দেখাতে হবে যে টোটাল চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম কিসের সমান হয়? গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে যতটা চেঞ্জ হয় ততটারই সমান হয়। এবং এই পুরো ডিরাইভেশনটা করার আগে কিন্তু তোমাদেরকে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ারটা ডিরাইভ করে নিতে হবে, আর ট্যাক্স মাল্টিপ্লায়ারটাও ডিরাইভ করে নিতে হবে, যেটা আমি আগের ক্লাসে ডিরাইভ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি পরের স্লাইডে একটা প্রিপেয়ার্ড নোট প্রিপেয়ার করেছি, যেখানে তোমাদেরকে এক্সপ্লেনেশনটা পরীক্ষায় লিখে আসতে হবে। ওকে, I will re-upload that note again. Okay, thank you.